বিয়ের মতো আনন্দ অনুষ্ঠানে মৃত্যু সত্যি অপ্রত্যাশিত এবং বিষাদময়। আর তা যদি হয় ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে বাবার মৃত্যু, সেটা আরও নির্মম। এমন এক ঘটনা ঘটেছে নীলফামারীতে। নীলফামারী থেকে সহকর্মী মিল্লাদুর রহমান মামুনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভাবের রিপোর্ট। ছেলের বিয়ে চলছে, সব আয়োজন। হলুদের রাতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে যাবেন বউ আনতে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আর পাড়াপড়শিতে চলছে আনন্দ উল্লাস। কিন্তু সব আয়োজন নিমেষেই রূপ নিল বিষাদে। ছেলের বরযাত্রায় নয়, নূর আমিন পাড়ি জমালেন পরপারে। শুক্রবার রাতে ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে মৃত্যু হয় বাবার। মৃত ব্যক্তির নাম নূর আমিন। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। নূর আমিনের ছেলের নাম সোহাগ। জানা গেছে একমাত্র ছেলের বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলেন নূর আমিন। বিকেলে অনুষ্ঠিত গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত সময়ই কাটাচ্ছিলেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হলুদ অনুষ্ঠানে আগত অতিথিদের পান সুপারি দিয়ে আপ্যায়ন করেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে নূর আমিনের মৃত্যু হয়। আমার বড় ভাই ছেলের বিয়ে আজকে আনার কথা, হঠাৎ করে স্ট্রোক হয়েছে, মেডিকেল নিয়ে যেতে যেতে মারা গেছে। আজকে ওনার ছেলের বিয়ে, উনি অনেক বড় একটা আয়োজন করছে। কালকে রাতে সবাইকে চা বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে উনি আজকে সুস্থ, খিচুড়ি খাইছে, কোনো অসুস্থতা দেখা দেয় নাই। ওনার ভিতরে হয়তো বা কোনো ছিল, টেনশন ছিল, তাও জানি না আমরা কেউ। উনি হঠাৎ করে কথা বলতে বলতে দাঁড়িয়ে ছিল আর কি, দাঁড়িয়ে থেকে কথা বলতে বলতে হুট করে উনি পড়ে গেছে। পড়ে যে ওটাকে ডাক্তার পরে বলছে স্ট্রোক করছে, মুখ দিয়ে ব্লাড আসছে। আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা ঘটে নাই যেটা বর্তমান হচ্ছে। আজকে যেটা ঘটলো এটা অনেক বড় বেদনাদায়ক, মেনে নেওয়ার মতো না, কিন্তু আল্লাহর ইচ্ছা। আমরা তারপরেও নিজের কষ্ট চাপা রেখেই এটাকে মেনে নিলাম। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে এবং ওনার সকল গুনাহখাতা মাফ করে। আর কিছু বলার নাই, তার আত্মার জন্য শান্তির কামনা করি। এদিকে নূর আমিনের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের সঙ্গে শোকের ছায়া নেমে আসে যেন পুরো গ্রাম জুড়ে। সাইমুম প্রভা, এটিএন নিউজ।